বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের বইটা দেখছিলাম এখন। বইয়ের ফাইল পর্যন্ত সম্ভবত আমরা দেখেছিলাম এবং এই অনুশীলনটা করেছিলাম যে বাইরের ফাইল ভেতরের ফাইল বের করা। তো আজকে আমরা মাফউল থেকে দেখা শুরু করি 6.4। তো ফাইল মাফউল কি আমরা সেটা ইতোমধ্যেই জানি। তারপর আমরা যদি একবার গো থ্রু করি যে ফেয়াইল তথা কাজের যেই বর্ণনা রয়েছে তাকে মাফউল বলা হয়। বর্ণনা বলতে কাজটি সম্পর্কে যে অতিরিক্ত তথ্য পাওয়া যায় তা বোঝায়। তথ্যগুলো হতে পারে যে কি বা কার উপর কাজটি সংঘটিত হয়েছে। তো যেই শব্দগুলো এখানে দেখেন আন্ডারলাইন করা করা আছে সেগুলা দিয়ে প্রশ্ন করলে আমরা আমাদের বিভিন্ন ধরনের মাফউল যে নামগুলা সেগুলা পাই। কাজটা কোথায় সংঘটিত হয়েছে, কাজটা কখন সংঘটিত হয়েছে, কাজটা কিভাবে সংঘটিত হয়েছে, কাজটা কেন সংঘটিত হয়েছে, এই প্রশ্নগুলো আমরা ফেয়াইলের ব্যাপারে করতে পারি। ফাইল পাওয়ার পরে ফেয়াইলের ব্যাপারে যদি আমরা এই প্রশ্নগুলো করি আমরা বিভিন্ন ধরনের মাফউল পাই। তো এখানে সব ধরনের মাফউল নিয়ে একটা উদাহরণ যদি আমরা দেখি দেখব যে আহমেদ আহমদ গতকালকে বাসায় আনন্দ সহকারে চকলেট খেয়েছিল কারণ সে ক্ষুধার্ত ছিল। তো এখানে খেয়েছিলটা হচ্ছে আমাদের ফেয়াইল, আমরা যদি বাংলায় দেখি। তো খেয়েছিল শব্দটা হচ্ছে আমাদের ফেয়াইল। আর ফাইল যদি আমরা খুঁজতে চাই তাহলে আমরা বলবো হচ্ছে আহমেদ হচ্ছে ফাইল। তো ফাইল এবং 5টি অতিরিক্ত তথ্য রয়েছে ফাইলের ব্যাপারে। তো আমরা এখন যদি খেয়েছিল ফাইলটাকে প্রশ্ন করি কি দিয়ে আমরা পাবো মাফউল বিহি। তারপরে কোথায় দিয়ে করলে পাবো হচ্ছে মাফউল ফিহি। আহ কখন দিয়ে করলে পাবো হচ্ছে মাফউল ফিহি। তারপরে হচ্ছে কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো হচ্ছে মাফউল হাল। আর কেন দিয়ে যদি আমরা প্রশ্ন করি কারণটা যদি খুঁজতে চাই তাহলে আমরা পাবো হচ্ছে মাফউল লাহু। তো যখন আপনি একটা বাক্যে ফেয়াইলের বর্ণনা খুঁজবেন নিচে দুইটি পদ্ধতি অনুসরণ করবেন। প্রথমে ফেয়াইল খুঁজবেন, যেটা আমরা শুরু থেকে করে আসছি। তারপরে ফেয়াইলটির সাথে সম্পর্কিত প্রত্যেকটি তথ্যের দিকে লক্ষ্য করবেন এবং নিজেকে প্রশ্ন করবেন। তো এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি যে মাফউল বিহি পাই। কোথায় দিয়ে প্রশ্ন করলে মাফউল ফিহি, কখন দিয়ে প্রশ্ন করলেও আমরা মাফউল ফিহি পাই, কিভাবে দিয়ে প্রশ্ন করলে মাফউল হাল আসে, আর কেন দিয়ে প্রশ্ন করলে মাফউল লাহু আসে, এটা আমাদের মুখস্থ থাকতে হবে। আচ্ছা, তারপরে এই প্রশ্নগুলোর উত্তরই হচ্ছে মাফউল। ফেয়াইলের ব্যাপারে এই প্রশ্নগুলো করলে আমরা বিভিন্ন ধরনের মাফউল পাবো। ফেয়াইলের বর্ণনাগুলো মানসুব হয় অর্থাৎ নাসব অবস্থায় থাকে, এটা আমরা জানি। তো মোট 6 ধরনের মাফাইল রয়েছে। তো মাফউল শব্দটার বহুবচন হচ্ছে আপনার মাফাইল। প্রত্যেকটি ভিন্ন ভিন্ন প্রশ্নের উত্তর দেয়। তো এখন আমরা যদি ক্যাটাগরি গুলা দেখি যে মাফউল বিহি হচ্ছে আমাদের প্রথমটা, যেটা সবচেয়ে কমন, সবচেয়ে বেশি ঘটে। তো এটি আপনাকে জানান দেয় যে কিসের বা কার উপরে কাজটি সংঘটিত হয়েছে। তো অর্থাৎ কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি সেক্ষেত্রে আমরা মাফউল বিহিটা পাই। তো এটি 6 ধরনের মাফাইলের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। মাফউল বিহি 2 ধরনের রূপ নিতে পারে। একটি বাক্যে সাধারণ এসএম হিসেবে আসতে পারে মাফউল বিহি। ঠিক আছে, যেমন আমি বলতে পারি আহ যেমন আমি বলতে পারি যে নাসরাল্লাহু আবদাহু। ঠিক আছে, আল্লাহ তার বান্দাকে সাহায্য করেছিলেন বা করেছেন। তো এখানে দেখেন আবদাহু কাকে সাহায্য করেছেন। আবদাহু হচ্ছে আপনার একটা ইদফা। ঠিক আছে, তার বান্দা। তো এটা কিন্তু একটা ইসম। তো এভাবে ইসম হিসেবে আমাদের মাফউল বিহি আসতে পারে। আরেকটা হচ্ছে আমাদের সংযুক্ত আহ সর্বনাম হিসেবে আসতে পারে। ঠিক আছে, সংযুক্ত সর্বনাম হিসেবে আসতে পারে যেটা ফেয়ালের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। যেমন আমরা যদি উদাহরণ দেখি, দেখেন এখানে হলাকা। হলাকা হচ্ছে আমাদের ফেয়াল। এখন হলাকা এর সাথে দেখেন কোনো আসলে কোনো সর্বনাম নাই। হলাকার সাথে কোনো সর্বনাম নাই। তো তো এখানে আসলে আমাদের মাফউল বিহি সংযুক্ত সর্বনাম অবস্থায় কোনো মাফউল বিহি এখানে নাই। আচ্ছা, তো হলাকা হচ্ছে আমাদের ফেয়াল। এখন তারপরে আমরা দেখতে পাচ্ছি আসসামাওয়াতি ওয়াল আরদ।
এখন বলেন তো এখানে আসসামাওয়াতি কোন অবস্থায় আছে? যার যার অবস্থায় অবস্থায়। যার। আছে। আসসামাওয়াতি। এটা হচ্ছে প্লুরাল আপু, ফেমিনিন প্লুরাল। আমি এটা যার হচ্ছে অবস্থায় কেন আছে? ইদার, এটা নাসব হবে না? এটা নাসব অথবা যার আর কি, কিন্তু এটা নাসব ধরা নাসব ধরা হবে, হবে সরি। এখানে। হুম। ফুল হিসেবে এটা হ্যাঁ, তো নাসব হবে। আপনারা আপনারা যার বললেন সবাই একটু আগে। হ্যাঁ, ওটা ভুল হয়ে আমি ভুল বলছি। আচ্ছা, খলাকা হচ্ছে ফেয়েল। তো এটা দেখে যদি মনেও হয় যে এটা হালকা কিনা বা আহ, হালকা অবস্থায় আছে কিনা, সেটা আমরা এলিমিনেট করতে পারি। আমাদের যে আগের যে পদ্ধতি ছিল সেভাবে দেখলে আমরা দেখবো যে এটা আসলে হালকা অবস্থায় নাই। হালকা অবস্থায় থাকলে এটা নাসব অবস্থায় কেন আছে, এর আগে তো কিছু নাই। তো এভাবেও আমরা বলতে পারি যে এটা আসলে এসএম না। তো কারণ এটা নাসব অবস্থায় থাকার কোনো কারণ নাই, কারণ এটা এসএমই না, এটার কোনো সেইভাবে আমরা অবস্থা আমরা বলতে পারি না, কারণ এটা এসএম না। তো খলাকা হচ্ছে আমাদের ফেয়েল, আসসামাওয়াতি নাসব। আর ওয়াল আরদ, ওয়াল আরদ দেখেও কিন্তু আমরা বলতে পারি যে আসসামাওয়াতি হচ্ছে নাসব অবস্থায় আছে, কারণ দেখেন ওয়া হারফ আতফ, এইটা হচ্ছে আসসামাওয়াতির যে অবস্থাটা সেটাকে ক্যারি করে আল আরদ শব্দটাতে নিয়ে গেছে। হ্যাঁ আপু বলেন। আপু সরি, আমি বোধহয় ভুলে গিয়েছি সবকিছু। আপু আসামাওয়াতে কি করে এটা নাসাব হলো? আল ওয়ার্ডটা বুঝতে পারছি, ওটা তো নন ফ্লেক্সিবলে পড়ে, কিন্তু এটা কি করে হলো আমি বুঝতে পারছি না আপু। এটা কেন নাসাব হলো? আমাদের মুসলিম ছক ছিল আপনার, 3 নাম্বার কলামটা কি ছিল বলেন তো আপু? ফিমেলের, আহ, ফেমিনিন। আহ, মুসলিম আমরা যদি একবার মা। গো থ্রু করি কোনো জি, অসুবিধা নেই, আমরা ভুলে জি। যেতেই পারি, কোনো অসুবিধা নেই। আমরা যদি শুরু থেকে একবার গো থ্রু করি যে মুসলিমাতুন, মুসলিমাতান, মাতিন, মুসলিমাতি, মাতিন, তারপরে মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। হ্যাঁ, এখন মুসলিমাতিন আর মুসলিমাতিন এই দুইটা কি ছিল? আম, একটা নাসাব আর একটা জার, দুইটাতেই একই ফর্ম ছিল। হ্যাঁ, এখন যদি আমি এই মুসলিমাতিনের সাথে আলিফ লাম যোগ করি, আমি কি বলবো? মুসলিমাতি বলবো, ওই তানবিন থাকবে না আপু। আল মুসলিমাতি। তো আসসামাওয়াতিওটা দেখেন শেষের, শেষে কিন্তু আতি আছে, ঠিক আল মুসলিমাতির মতো। ও, ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি, ঠিক জি আছে। আপু, মনে পড়েছে, হ্যাঁ ঠিক আছে, সরি আপু, জি। Sorry. না, এখানে আপু সরি বলার কিছুই নেই, ভুলে যেতেই পারি আমরা, খুবই স্বাভাবিক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আতি হচ্ছে আমাদের নাসাব অথবা জার হতে পারে, কিন্তু এখানে হচ্ছে আমাদের সামাওয়াতিটা হচ্ছে মাফউল। ঠিক আছে, যার কারণে এটা নাসাব অবস্থাতেই আছে। এটা কি নাসিব বলবো, জি। হ্যাঁ, আর অন্যভাবে আমরা বলতে পারি যে এখানে আসলে জার অবস্থায় থাকার মতো কিছু নাই। এটা মুদাফ ইলাইও না, আবার হচ্ছে এখানে হারফ জারও কিন্তু নাই। তার মানে এটা জার হবে না। আর এটা মাফউল, যেহেতু এটা নাসাবই হবে। আর সাইয়েদা জাসমিন আপু আরেকটা কথা বলেছেন যে আল আরদ, আহ সম্ভবত নন ফ্লেক্সিবল বলেছেন আপু, তাই না? জি আপু, এটা আমরা পড়েছিলাম এটা না, নন নন ফ্লেক্সিবল কেন ফ্লেক্সিবল। হবে? শেষে কি আলিফ না মাকসুরা এটা, আছে? না এটা ওই যে ওই কয়েকটা যে শব্দ আপু আমরা শিখেছি, যে অ্যারব সেড সো, ওই যে হ্যাঁ, ওটা অ্যারবরা ছিল এটা বলেছে। আল আরদ। হ্যাঁ, আরদ শব্দটা হচ্ছে জি, ফেমিনিন, কারণ আরবরা ফেমিনিন, বলেছে জি, তাই। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু অবস্থা কিন্তু এটা আপনার বাকি স্বাভাবিক ইসেম এর মতোই, রফা নাসব জার, ও, আল আরদু, আল আরদ, আল আরদি, এরকম। আচ্ছা, 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 সরি, একটা হ্যাঁ হচ্ছে ওটাতে জেন্ডার, আপু। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি, জি, জি, জি। হুম। হ্যাঁ, তো আল আরদ কিন্তু স্বাভাবিক কারণেই নাসাব, কারণ এটা শেষে দেখেন আহ যেমন আল মুসলিমা বললে যেরকম নাসাব হতো, সেরকম আল আরদ হ্যাঁ, হচ্ছে নাসাব, আচ্ছা, আচ্ছা, এটাও আমি জবরের কারণে। এটাও আমি মিলিয়ে ফেলেছি জেন্ডারের সাথে, সরি আপু। হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে এখন এটা হচ্ছে একটা জুমলা ফেয়ালিয়া, আর খলাকা হচ্ছে আমাদের ফেয়েল, আর আসসামাওয়াতি আর ওয়াল আরদ এই দুইটা হচ্ছে আমাদের আহ, একটাই আমরা বলতে পারি হচ্ছে মাফউল। ঠিক আছে, কারণ যেহেতু ওয়া আছে তার মানে এই পুরাটাকে আমরা একটা ঝুড়িতেই পাঠাবো। ঠিক আছে, যেই মাফউলই নাম দেই না কেন সেইটাতেই পুরাটা যাবে, কারণ পুরাটা কিন্তু একসাথে যুক্ত, কানেক্টেড। এখন বলেন তো আমাদের ফাইল কে?
ওয়া ফাইল হচ্ছে হুয়া, হুয়া। ফাইলটা হুয়া ভেতরে। হ্যাঁ, ফাইলটা ভেতরে, বাইরে কিছু নাই, তার মানে এটা ভেতরের ফাইল হুয়া। আর আসসামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু নাসব অবস্থায় আছে মাফউল, এখন বলেন তো এটা কোন ধরনের মাফউল? মাফুল খলাকা বিহি। মানে হচ্ছে সৃষ্টি করা। হ্যাঁ, মাফউল বিহি। তো এখন এখানে যা আছে সবকিছুর অর্থ কিন্তু আপনারা জানেন, এখন এটার অনুবাদ করেন তো নিজেরাই। সৃষ্টি করা, খলাকা মানে সৃষ্টি করা। মানে সে সৃষ্টি করেছে। আহ সামাওয়াতি হচ্ছে আকাশ, এবং আরদি হচ্ছে পৃথিবী। হ্যাঁ, আহ আসসামাওয়াতি হচ্ছে আকাশ। আকাশমণ্ডলী বলা হয় নাকি আকাশসমূহ? হ্যাঁ, আকাশসমূহ এবং পৃথিবী। আকাশমণ্ডলী, আকাশসমূহ দুইটাই সঠিক। হুম। এবং পৃথিবী, হ্যাঁ। তিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবী। বা তিনি, আমরা আরেকটু সুন্দর করে বলতে পারি যে তিনি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। তারপরে আছে ফা আখাযাহুমুল আযাবু। ফা আখাযাহুমুল আযাবু, দেখেন এখানে ফাটা হচ্ছে আমাদের হারফ, তো এটা হারফের জায়গায় আছে, কোনো সমস্যা নেই। পরের শব্দটা হচ্ছে আখাদা। আখাদা, আখাদা বলেন তো আমাদের কি ধরনের শব্দ? ফাইল মাদি। ফেয়াল মাদি, নাসারার মতো, আখাদা ইয়াখুদু, নাসারার মতো। এখন এখন তার মানে এটা একটা জুমলা ফেয়ালিয়া। ভালো কথা, জুমলা ফেয়ালিয়া শুরু হয়েছে এখন। তারপরে আমরা যদি এখন ফেয়াইল পেলাম, এখন আমরা যদি সামনে আগাই, হোমটা কি? হোমটা, মাফুল বিহি। হোমটা The মাফউল attached বিহি। pronoun. সংযুক্ত সর্বনাম ফেয়ালের সাথে সব সময়ই মাফউল বিহি, এটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। মাফউল বিহি, ঠিক আছে। যেটাকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাই, সেটা হচ্ছে আমাদের মাফউল বিহি। আর এখন বলেন তো আল আদাবু এটা কি? এটা ফাইল। আল আদাবুটা হচ্ছে ফাইল, বাইরে আছে, রফা অবস্থায় আছে। আর আমাদের আখাদা কিন্তু হুয়া ফর্মে আছে, হুয়া চেহারাতে আছে, হুয়া আখাদা, ঠিক আছে, হুয়া নাসারার মতো। তার মানে সে বাইরের ফাইল নিতে পারে, এবং আমরা পরে এবং রফা একটা শব্দ পেয়েছি, তার মানে আহ এটা হচ্ছে ফাইল। আচ্ছা, তো আখাদা মানে এখানে আমরা আখাজার শব্দ, জি, সরি, আখাজার শব্দের অর্থ, সরি আপু। হ্যাঁ, আখাদা মানে হচ্ছে পাকড়াও করা, যেখানে লেখা আছে দেখেন পাকড়াও করা, আচ্ছা আচ্ছা আচ্ছা। টেক বা আহ, পাকড়াও করা। তাহলে এটার অনুবাদটা কি হবে? ফা মানে অতঃপর, তাই হতে পারে। আজাব পাকড়াও করেছে তাদের, তাদেরকে। অতঃপর, হ্যাঁ, অতঃপর অতঃপর। আযাব পাকড়াও করেছে তাদেরকে, বা পাকড়াও করলো বললে সুন্দর হয়। তো এখানে হুমটা হচ্ছে এই যে আযাব কাদেরকে পাকড়াও করলো, কাদেরকে বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা হুমটা পাই, তার মানে এটা হচ্ছে মাফউল বিহি। আর এখানে একটা কথা বলা আছে দেখেন, যে ফেয়েলের সাথে সংযুক্ত সর্বনাম সব সময় মাফউল বিহি হবে এবং সব সময় ফি মাহাল্লি নাসব। ফি মাহাল্লি নাসব বলছি কারণ হচ্ছে আমাদের এই কথাটা একটু নতুন। ফি মাহাল্লি নাসাব আমরা আমরা জানি যে আমরা তখন বলি যখন, ফি মাহাল্লি কথাটা আমরা তখন বলি যখন আমরা পরিষ্কারভাবে অবস্থাটা দেখতে পাচ্ছি না। তো আসলে সত্যিকার অর্থে বলতে গেলে এই যে আমাদের সংযুক্ত সর্বনামগুলা যেগুলা নাসব অথবা জার হতে পারে, সেগুলাও কিন্তু আসলে আপনাকে পরিষ্কারভাবে নাসব অবস্থাটা দেখাতে পারে না, আ বা আন কিন্তু দেখাতে পারে না, ঠিক আছে। যার কারণে এই সংযুক্ত সর্বনামগুলাকেও আমরা ফি মাহাল্লি নাসব, ফি মাহাল্লি জার বলতে পারি বা বলবো, ঠিক আছে। তো এই জন্য এটা লেখা আছে দেখেন, ফিআইলের সাথে সংযুক্ত সর্বনাম সবসময় মাফউল বিহি, এবং অবস্থাটা আমরা বলবো যে ফি মাহাল্লি নাসব। আচ্ছা, যখন ফিআইলের আন্তুম ফর্মের সাথে সর্বনাম যুক্ত করা হয় তখন একটি মাঝখানে একটি ওয়াও আসে, মিলানোর জন্য, মসৃণ করে পড়ার জন্য সর্বনামের মাঝখানে বসানো হয় উচ্চারণ সহজ করার জন্য। যেমন দেখেন নাসার তুম, এটার সাথে আমি সংযুক্ত সর্বনাম যুক্ত করতে চাইলে আমি নাসার তুম হু বলবো না, নাসার তুম হু মাঝখানে এভাবে থেমে বললে এটা মসৃণ হয় না, আমরা বলবো নাসার তুমু হু। তো এই ওয়াওটাকে, মাঝখানের এই ওয়াওটাকে বলা হচ্ছে সাহায্যকারী ওয়াও, ঠিক আছে। তো এটাও কিন্তু এই নাসার তুমু হু, এখানেও কিন্তু ফাইল হচ্ছে আন্তুম, ঠিক আছে। ফাইল কিন্তু এখানে আন্তুম, ফাইল কিন্তু এখানে হোম না। যদিও এটা দেখতে অনেকটা নাসারুর মতো মনে হচ্ছে ওয়াও দিয়ে শেষ হয়েছে, তারপরও
এটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে এটা কি শুধু নাসারুর মতো শেষে উ আছে, নাকি তুমু, এটা শেষে তুমু আছে। যদি তুমু পাই তাহলে আমাদের ফাইল কিন্তু আনতুম। এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এখন এরপরে অনুশীলনটা আমরা করি। দেখেন, ভেতরের কর্তা ও সংযুক্ত সর্বনাম বের করুন, অতঃপর অনুবাদ করুন। ভেতরের সর্বনামটি কর্তা হিসেবে অনুবাদ করা হয়, সংযুক্ত সর্বনামটি ফেয়াইলের বর্ণনা হিসেবে অনুবাদ করা হয়। অর্থাৎ আমাদেরকে ফাইল আর হচ্ছে মাফউল বের করতে হবে। ফাইল আর মাফউল বের করতে হবে, এবং এক্ষেত্রে ফাইল গুলা সবগুলাই হচ্ছে ভেতরের ফাইল। এটা খুব ভালো একটা অনুশীলন। আচ্ছা, বলেন প্রথমটা, নাজমা আপু বলেন। প্রথমটা হচ্ছে ফাইল হচ্ছে হুয়া, এবং হুম। মাফুল বিহি হচ্ছে কুম, অ্যাটাচড প্রোনাউন। আচ্ছা, নাসরা মানে হচ্ছে সাহায্য করা, তাহলে নাসরা কুম মানে কি? নাসরাকুম হচ্ছে সে সাহায্য করেছে বা করেছিল তোমাদেরকে। সে সাহায্য করেছিল তোমাদেরকে, বা তিনি সাহায্য করেছেন আপনাদেরকে, তোমাদেরকে। তারপরে সাইদা জেসমিন আপু, আল্লাম না হু। আম, এখানে আল্লাম নাতে এখানে ইনসাইড ডুয়ার হলো নাহনু থেকে এসেছে, যেটা সেটা হলো না। আর এখানে মাফুল হবে হু। হু হলো যে আহ, তাকে, বা ছেলে মেয়ে হ্যাঁ, দুটাই তাকে। হতে পারে। তাকে। তাকে। না, ছেলে মেয়ে দুইটাই হতে পারে না। ও সরি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হবে। ছেলে মেয়ে না, এটা এটা জিনিস এবং ছেলে হতে পারে, জিনিস এবং ছেলে হতে পারে, এরকম কিছু, মানে ইট আসতে পারে হয়তো মিনিং এ। হ্যাঁ, এটা আসতে পারে, এটা হতে পারে। হুম। আচ্ছা, তো তারপরে তাহলে আল্লাম না, এটা এই শব্দটার অর্থ কিন্তু আমরা জানি, তাহলে সাইদা জেসমিন আপু এটার অনুবাদটা কি হবে? আল্লামা মানে সে শিখিয়েছে, শিখিয়ে, সে শিখানো। শিখিয়েছে। তো আমরা তাকে শিখিয়েছি বা শিখিয়েছিলাম। এক্স্যাক্টলি, আমরা তাকে শিখিয়েছি। তারপরে মনোয়ার আপু বলেন সা আলতাহুম। সরি, আমার আনমিউট হচ্ছিল না। জি, সাআলতা হলো ভার্বটা, আর হুমটা হলো অবজেক্ট মাফুল বিহি। সাআলতা মানে নাসারতা মানে আনতা, আনতা মানে তুমি, তাই না? না, জি, তুমি তাদেরকে, সাল মানে কি, জিজ্ঞেস করা। ও, তুমি তাদেরকে জিজ্ঞেস করেছিলে। হ্যাঁ, তুমি তাদেরকে জিজ্ঞেস করেছিলে, বা আপনি তাদেরকে জি জিজ্ঞেস জি, করেছিলেন। সরি, আপনি তাদেরকে। দুইটাই হবে, কোনো সমস্যা নেই। তারপরে বলেন, এটা আহ ফারিদা ইয়াসমিন আপু বলেন সা আলতুমু হুন্না। আলতুম হচ্ছে যে আন্তুম, হুম। ফাইল হচ্ছে আন্তুম, আর মাফুল বিহি হচ্ছে হুন্না। তাহলে সালতুম হচ্ছে তোমরা জিজ্ঞাসা করেছিলে তারা মেয়েদেরকে, মানে তাদেরকে, তাদের মেয়েদেরকে বোঝাচ্ছে। তাদেরকে তাদেরকে, হ্যাঁ, তাদেরকে। তোমরা জিজ্ঞেস করেছিলে তাদেরকে, বা তোমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলে। আমরা একটু সাজিয়ে সুন্দর করে বলতে পারি। আজকে বুঝতে পারলাম, তারপরে আছে, এতদিন বুঝতে পারছিলাম না। পড়তাম করাচ্ছি বা বুঝতে পারতাম না যে ওয়াও কেন আসলো, আজকে বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, স্মুথ করার জন্য মাঝখানে আমরা একটা হুম হুম ওয়াও হুম হুম। বসাই। তারপরে আছে কাতাবনাহা। কাতাবনাহা, তাসনিম আপু বলেন কাতাবনাহা। কাতাব না, এটা হচ্ছে নাহনু থেকে এসেছে, মানে আমরা লিখেছিলাম। হাটার অর্থ হয়তো এখানে এটা হবে, মানে আমরা এটা লিখেছিলাম বা এমন কিছু। হ্যাঁ, আমরা এটি লিখেছিলাম, বা আমরা এটা লিখেছিলাম। তারপরে আছে দাখালুহু, নাজমা আপু। জি আপু। দখালু হচ্ছে ফেল, আর ফাইল হচ্ছে দে, হুম, আর হু হচ্ছে মাফুল বিহি। তো এখানে দখালা, প্রবেশ করা। দখালা, প্রবেশ করা, ওকে।
তারা প্রবেশ করেছিল এটিতে, এ- এটিতে। ওকে, এটিতে। হুম, তারা এটিতে প্রবেশ করেছিল। তারা এটিতে প্রবেশ করেছিল। তারপরে আছে হতাবাহুম। হতাবাহুম, আহ সাইদে জেসমিন আপু, হতাবাহুম। তো এখানে খতাবা হলো আপনার ভার্ব, ফেল। তো এটার ডুয়ার হলো হুয়া, এবং হোম হলো মাফুল বিহি। হোমটা হলো আম, তাদের, দে বা দেম, দেম হবে। জি, তো খ এটার অর্থ হচ্ছে খতায়, সম্বোধন জি, করা, সম্বোধন করা। ও আচ্ছা। তো সে তাদেরকে সম্বোধন করেছিল বা করেছে। আচ্ছা, এখন বলেন তো হতবা এটা কোন ফ্যামিলি? দেখে কি মনে হচ্ছে? এটা কি জাহাদা আপু? জাহাদা ফ্যামিলি। জাহাদা, তো এটা দিয়ে যদি আমরা আমাদের জাহাদা যে ফ্যামিলিটা সেটা যদি রিভিউ করি তাহলে কি হবে বলেন তো? আম, খতাবা, খ ইউ হ তুইবু। তোর কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, খতাবা, ইউ খতিবু, আম, খতা জাহাদান, খতাবান, জিহাদান। জিহাদান, খতাবান। উম না, না, আরেকটা ছিল এর সাথে, হ্যাঁ ভুলে গেছি, দাঁড়ান। জিহাদানের সাথে মিলালে কি হবে? খিতাবান। খিতাবান, জি। ওয়া জাহাদ, মুজাহাদাতান। মুজাহিদু, তাহলে মুজাহাদাতান, হ্যাঁ। উম, ওয়া মুখাতাবাতান। হ্যাঁ, ও মুখা, মুখাতাবাতান, মুখাতাবাতান। ফাহুয়া। তারপর আহ, ফাহুয়া, উম, ফাহুয়া মুখা, ফাহুয়া মুখা তিবুন। এক্স্যাক্টলি। জি, তারপরে ইউ 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 খা তিবু, জুহিদা। জুহিদা। জুহিদা, জুহিদা, তাহলে জুহিদা, খুতিবা। খুতিবা, 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 ইয়া, না এটা ইয়া হবে না, ইউ হবে। জাহাদু। ইউ ইউ খ তাবু, ইউ খ জি, তাবু। তারপর খতাবান, হিতাবান। মুখা, খিতাবান, মুখা তাবান, মুখাতাবাতান। ফাহুয়া মুখাতাবাতান, ফাহুয়া, ফাহুয়া মুখাতাবান, মুখাতাবুন। আম, ফাহুয়া মুখাতাবুন। আল আমরু মিনহু। আল আমরু মিনহু, খাতিব, খাতিব, ওয়ান্নাহি, এক্স্যাক্টলি। নাহিউ, লা, আহ, লা তু খাতিব, and জারফু মিনহু, জারফু মিনহু মুজাহাদুন। আসছে না আপু, মুজাহাদুন আসছে তাহলে না, সব মিলিয়ে মুখ যাচ্ছে আপু। মুখা, মুখাতাবুন। মুখাতাবুন। জি, তো আস্তে আস্তে আমরা আসলে সার্ফের দিকে যাব, তো এখনই একটু একটু আমরা যদি অনুশীলন করি এটা আমাদের জন্য ভালো। তারপরে আছে করানাহু। করানাহু। করানাহু না, করানাহু। তাহলে এটা বলেন নাজমা আপু, করানাহু। জি আপু।
এখানে কর না হচ্ছে এটা হুন কি বলে হুন্না, ফাইল হচ্ছে হুন্না, এরপর জি, মাফুল বিহি হচ্ছে হু। সো আপু এটা করোনা, এটার মিনিং কি আপু? পড়া, না সরি, করো এটার মিনিং কি আপু? পড়া। পড়া। জি, ওকে। ও আচ্ছা, মানে এখান কোনো থেকে কিছু তাহলে যে পড়া। ই করো হ্যাঁ, আসছে হ্যাঁ, না? ওকে। হ্যাঁ, তো এইখানে করো করো না মানে হচ্ছে যে তারা মানে মহিলারা আম, এটা পড়েছিল। জি, তারা এটি পড়েছিল। তারপরে আরাদানি, মনোয়ার আপু বলেন আরাদানি। আরাদা হলো ভার্বটা, আর নিটা হলো অ্যাটাচ প্রোনাউনটা। এখন আরাদা আরাদা মানে ফাইল, ফাইল কে? ফাইল হুয়া। ফাইল হুয়া, এটা মানে হচ্ছে চাওয়া। ও, তাহলে তা মানে সে চেয়েছিল আমাকে নাকি? হ্যাঁ, সে চেয়েছিল আমাকে। তো এখানে আসলে অর্থটা হচ্ছে এরকম যে সে চেয়েছিল আমি কিছু একটা করি, বা ও আচ্ছা আহ, আচ্ছা আমি কোনো একটা কাজ করি এরকম। তো এখানে সে চেয়েছিল আমাকে, অর্থাৎ সে চেয়েছিল আমি ডট 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 কিছু একটা করি আচ্ছা এরকম আর কি অর্থটা। আচ্ছা তো হি ওয়ান্টেড মি টু সামথিং, ঠিক আছে। আচ্ছা। তো তারপরে আছে আকালাহু। আকালা, এটা আমি বলি আকালা হচ্ছে আমাদের ফেল, হু হচ্ছে মাফউল, আর ফাইল হচ্ছে হুয়া। তো আকালা মানে হচ্ছে খাওয়া। তাহলে অর্থটা কি দাঁড়ায়? সে তাকে এটা খেয়েছিল। সে তাকে খেয়েছিল সে নাকি জানি না। সে এটি খেয়েছিল, আচ্ছা ঠিক আছে। সে তাকে খেয়েছিল আমরা বলবো না, সে এটি খেয়েছিল। আচ্ছা, তো তারপরে আছে মাফরুল ফিহি। তো এটা ছিল আমাদের মাফরুল বিহি, খুব সহজ হুম। সোজা সাপটা। তো এটি আপনাকে জানান দেয় যে কাজটি কোথায় বা কখন সংঘটিত হয়েছে। এটি প্রায়ই সময় এবং স্থানের জন্য স্পেশাল মুদফ হিসেবে দেখা যায়। আবার এটি সময়ের জন্য ব্যবহৃত এসএম হিসেবে আসতে পারে মুদফ না হওয়া সত্ত্বেও। যখন জুমলা ফেলিয়াতে ফি দেখা যায়, অর্থাৎ ফি যুক্ত জার মাজরুর যখন দেখা যায়, সেটা মাফউল ফিহি হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটা যৌক্তিক। আমরা উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো এখানে একটা কথা হচ্ছে যে আপনার জুমলা আমরা দেখেছিলাম বাক্য দুই ধরনের, একটা হচ্ছে জুমলা ফেলিয়া আর একটা হচ্ছে জুমলা ইসমিয়া। এখন জুমলা ইসমিয়াতে যদি আপনি এই যে জায়গা এবং সময়ের জন্য বিশেষ মুদফ যেগুলা সেগুলা দেখতে পান, তাহলে ওই ক্ষেত্রে আমরা নামটা কি দিব ওই অংশটাকে জুমলা ইসমিয়াতে? বলেন তো, মনে আছে কিনা? সরি আপু, কি বলতেছিলেন? সরি বুঝি নাই। মাফুল ইয়ে জুমলা ইসমিয়াতে যদি আমরা আপনার বিশেষ মুদফ যুক্ত কোনো বাক্যাংশ পাই, ইদফা পাই, হুম। সেটাকে আমরা কোন ঝুড়িতে পাঠাই? নামটা কি ছিল? ও, নামকরণটা কি? মোতালিক বেল। মোতালিক বেল। ইয়ে কি বলে? খবর। 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 ও আচ্ছা, এটা হ্যাঁ, খবর। মুতাআল্লিক বিল খবর। বেল খবর, হ্যাঁ। তো হ্যাঁ, কিন্তু যদি আমরা জুমলা ফেআলিয়াতে আপনার সময় এবং স্থানের জন্য স্পেশাল মুদফ বা বিশেষ মুদফ দেখতে পাই, সেটা কিন্তু আসলে মাফরুল ফিহি হয়, হুম। ঠিক আছে। জি। তো মাফরুল ফিহি হতে পারে আর কি, মাফরুল ফিহি হিসেবে আমরা তো সোজা বাংলায় ওটা হচ্ছে একটা মাফরুল হয় আর কি। যদি জুমলা ফেআলিয়াতে আমরা বিশেষ মুদফ যুক্ত কোনো ইদফা দেখতে পাই, সেটা জুমলা ফেআলিয়াতে মাফরুল হয়। কিন্তু জুমলা ইসমিয়াতে কিন্তু আবার মুতাআল্লিক বিল খবর হয়, যেটা আমরা দেখে আসছিলাম আগে। তো যাই হোক, আর আরেকটা কথা এখানে বলা হয়েছে যে ফি যুক্ত যদি জার মাজরুর দেখা যায়, তাহলে সেটা হচ্ছে আমাদের মাফউল ফিহি হয়। সেটা কেন হয় এটা আমরা খুব সহজেই বুঝতে পারি। এটা আসলে আমাদের এমন না যে মনে রাখতে হবে, আমরা গত কয়েক ক্লাস ধরে এটা দেখছি। তো পরের উদাহরণটা আসলে আমরা এটা আলোচনা করব। এখন আমরা এটা দেখি, দেখেন ওয়া রফা আনা ফাওকাকুমু তুর, ফাওকাকুম আত-তুর, ঠিক আছে। তো এখন আমরা যদি এটাতে আসি, যে ওয়া হচ্ছে আমাদের হারফ আতফ, যেটা মানে এবং। তো রফা আনা, বলেন তো রফা আনাটা কি? এটা ফেল verb, মাদি। হ্যাঁ
ফেয়াল মাদি। Yes. ফাইল, নাহনু। প্রথম ফেয়াল পেলাম, নাহনু। ফাইল হচ্ছে নাহনু, ফাইল Yes. পেলাম। এরপরে আছে হচ্ছে ফাওকা কুম, এটা কি? স্পেশাল মুদাফ আপু, Special ফাওকা। muda. Fauka ফাওকা। special muda. Yes. হ্যাঁ, এবং এটা নাসব অবস্থায় আছে, আর এটা একটা ইদফা। তো ফাওকা মানে হচ্ছে উপরে, ঠিক আছে? তো ফাওকা কুম অর্থ কি দাঁড়ায়? উপরে। তোমাদের উপর। তো তোমাদের উপরে। আচ্ছা, এখন বলেন তো, এটা তো মাফউল, তো রফাআনা, আমরা যদি শুরু থেকে আসি, আহ রফাআনা হচ্ছে আমাদের ফেয়াল, এবং এটার মানে হচ্ছে তুলে ধরা, ঠিক আছে? উঠানো বা আহ, তুলে ধরা। তো তাহলে আমরা তুলে ধরেছিলাম, এবং আমরা তুলে ধরেছিলাম আহ তোমাদের ওপরে, ঠিক আছে? তারপরে শেষ শব্দটা হচ্ছে আতুর, এটা হচ্ছে নাসব অবস্থায় আছে। তাহলে এটা কি? মাফুল বিহি। মাহুল বিহি, মাহুল বিহি। মাফউল বিহি। তুর হচ্ছে বিহি আমাদের হবে তুর, না ফি ফিহি হবে, এটা তো জায়গা না আপু, এটা তো না, আর তোর তুর হচ্ছে ওঠে। পাহাড়, তুর পাহাড়, আচ্ছা আচ্ছা তুর পাহাড়। আচ্ছা তো জি জি। আমরা, এবং আমরা তুলে ধরেছিলাম তোমাদের উপরে তুর পাহাড়কে, বা আমরা তোমাদের উপরে তুর পাহাড়কে তুলে ধরেছিলাম। মানে তো কি কাকে তুলে তুলে ধরেছিলেন ধরেছিলাম? হ্যাঁ, বা সেটা, কি তুলে কাকে ধরেছিলাম? সেটা কাকে হ্যাঁ, কি জি কাকে জি জি তুলে বুঝতে পেরেছি। যার কারণে এটা হচ্ছে আমাদের মাফউল বিহি, আর তুর হচ্ছে আমাদের মাফউল বিহি। আচ্ছা, আর তাহলে এখন বলেন তো, আমরা এই যে বললাম ফাওকা কুম, এটা আমরা যদি এখন এভাবে প্রশ্ন করি, কোথায় তুলে ধরেছিলাম, কোথায় দিয়ে যদি প্রশ্ন করি, আমাদের উত্তরটা আসে না ফাওকা কুম? জি জি, উপরে হুম, তুলে ধরেছিলাম তোমাদের মাফুল উপরে ফি। তুলে ধরেছিলাম। তো হুম, এইটা হচ্ছে আমাদের এই হাইলাইট করা অংশটা হচ্ছে আমাদের মাফউল ফিহি, এবং এটা দেখেন একটা বিশেষ মুদফ। আচ্ছা, তারপরে তারপরের উদাহরণটা হচ্ছে ইন্নি দাআউতু, ইন্নি দাআউতু কওমি লাইলান ওয়া নাহারান। আমি চাচ্ছি অনুবাদটা আপনারা নিজেরা করেন, যার জন্য হচ্ছে আমি অনুবাদটা একটু হাইড করি। আচ্ছা, তো দেখেন, প্রথমে আছে ইন্নি। ইন্নি যখনই আমরা পেলাম, আমরা কি বুঝতে পারছি, এটা কি জুমলা ফেয়ালিয়া নাকি ইসমিয়া? ইসমিয়া। জুমলা জুমলা ইসমিয়া। এবং ইসমিয়া। ইন্নি, ইন্নি কি আমাদের? মুক্তাদা। মুক্তাদা। অবশ্যই মুবতাদা। মুবতাদা জি। Yes. হ্যাঁ, এবং দুইটা ওয়ার্ড ইন্নি, আছে এখানে। ইন্নি মানে কি? তাহলে দুইটা ওয়ার্ড, ইন্নি মানে কি? নিশ্চয়ই আমি। নিশ্চয়ই জি আমি। অবশ্যই হ্যাঁ, হুম, এখন দেখেন দাআউতু কওমি লাইলান ওয়া নাহারান, এখন আমরা বুঝতেই পারছি যে দাআউতু, আচ্ছা, তার আগে দাআউতু হচ্ছে আমাদের, বলেন তো কোন ধরনের শব্দ? তো ভার্বাল না? এটা কি আপু ফেল মাদি? হ্যাঁ, ভার্বাল সেন্টেন্স। ফেয়াল মাদি। হুম। কিভাবে বুঝলেন আপু, বলেন তো? দাওয়াত। সুকুন দেন তু। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ তু এক্স্যাক্টলি। আছে হুম। জি আনা নাসার তু তুর মতো, আনা Yes. হ্যাঁ, দাআউতু, আনানাস তু। ঠিক আছে? জি। জি এখন জি। যেহেতু একটা ফেয়াল শুরু হয়েছে, মানে একটা জুমলা ফেয়ালিয়া শুরু হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে খুব সম্ভবত বাকি পুরাটাই হচ্ছে আমাদের খবর, তাই না? জি। জি পুরা জি। জিনিসটাই হচ্ছে আমাদের খবর। এখন খবরের ভেতরে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আহ, দাআউতু হচ্ছে আমাদের ফেয়াল মাদি, যেটার হুম। ফাইলটা হচ্ছে আনা। তারপরে কওমি, কওমিটা কি বলেন তো? কমে আমার হচ্ছে ইদফা। Yes, ইদফা, ইদাফা হইতে। আমার কম কম। আমার জাতি। ইদফা। হ্যাঁ। হ্যাঁ, এখন এই জুমলা ফেয়ালিয়াটাতে, ভেতরের এই জুমলা ফেয়ালিয়াটাতে, এটাকে কওমি যে অংশটা, এটাকে আমরা কি নাম দিব? লেবেলটা কি? এটা কোন মাফুল ঝুড়িতে যাবে? কি হবে, মাফুল বিহি। আচ্ছা, মাফরুল কিভাবে বুঝলেন আপু? আমরা কি নাসব দেখতে পাচ্ছি? ফি মাহাল মাসাল। আপু এটা তো ইয়া মুতাকাল্লিম আছে, ওটা তো নাসাব কি দেখা যায় ওটাতে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হুম। আপনাদের মনে আছে আমরা দেখেছিলাম একটা উদাহরণ, রব্বি, 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 রফা নাসাব জার একই। Yeah. হুম। হুম, আনা থেকে যে ইটা আসে, ইয়াটা, সেটা যখন যুক্ত হয় জি তখন জি আর আপনার রফা নাসাব জারটা আলাদা করে আমরা দেখতে পাই না। তো এই কওমি জি আপনার জি। রফাও হতে পারে, নাসাবও হতে পারে, জারও হতে পারে। এখানে নাসাব হবে কারণ এটা হচ্ছে মাফরুল বিহি, ঠিক মাফুল। আছে? হুম। হুম, আচ্ছা, তো হুম, হুম। ইন্নি মানে আপনারা বললেন যে নিশ্চয়ই আমি, দাআউতু, আমি শুধু ফেয়াইলের অর্থটা বলে দিচ্ছি, এবার আপনারা বলবেন। দা, দা যে ফেয়াইলটা, এটার মানে হচ্ছে ডাকা, আহ্বান করা, ডাকা। আর কওম মানে হচ্ছে জাতি।
এবার এতটুক পর্যন্ত অনুবাদ করেন তো, এতটুক। নিশ্চয় আমার জাতিকে আমি নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমার আমি আমি আমার আহ্বান জাতিকে করেছিলাম আমার জাতিকে। ইয়েস আহ্বান ডেকেছিলাম করেছিলাম আমার জাতিকে। নিশ্চয়ই হ্যাঁ, আহ্বান আহ্বান করেছিলাম, ডেকেছি ডেকেছিলাম, দুইটাই হয়, সমস্যা নেই। আচ্ছা দুইটাই বলা যাবে, সরি দুইটাই হ্যাঁ বলা যাবে। হ্যাঁ। তো নিশ্চয়ই আমি, এখানে আমিটা দেখেন দুইবার আছে, তো আমরা অনুবাদটা সহজ রাখার জন্য দুইবার আর লিখলাম না আপাতত। তো নিশ্চয়ই আমি আমার জাতিকে ডাকে। আহ্বান করেছিলাম আমার জাতিকে লাইলান ওয়া নাহারন। দেখেন তো লাইলান এবং নাহারন এটার অবস্থাটা কি আছে? নাসব 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 নাসব, এবং দুইটি মাঝখানে একটা ওয়া আছে, তার মানে এটা কয়টা মাফউল বলেন তো এখানে? দুইটা দুইটা। দুইটা। এক ওয়া দিয়ে কানেক্টেড, না এক সরি, তার মানে একটাই, এটা এখানে পাঠাবো, একটা হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ। কানেক্টেড একটাই ঝুড়িতে পাঠাবো, তাই না? এই হ্যাঁ, এই একটাই ঝুড়িতে পাঠাবো, মাফউলের ঝুড়িতে পাঠাবো। আচ্ছা, তো এখন লাইলান মানে হচ্ছে রাত, আর নাহারন মানে হচ্ছে দিন। হুম, দিনে মাফুল এবার ফিহি হবে না অনুবাদটা, আপু কখন? হ্যাঁ, কখন দিয়ে প্রশ্ন করলে উত্তরটা আসে, তার মানে এটা হুম। মাফউল ফিহি। এখন পুরা জিনিসটার অনুবাদ বলেন আমাকে। নিশ্চয়ই আমি আমার জাতিকে আহ্বান করেছিলাম দিনে এবং রাতে। রাতে এবং দিনে। সরি, রাতে এবং দিনে। রাতে এবং দিনে। এই ওয়ার্ডটা কি মাউতুকুন আলা বলে না কি জানি মন ভুলে গেছি। হ্যাঁ, তো নাহারান হচ্ছে মাতুফুন আলা লাইলান। আচ্ছা, তো তার মানে এটা হচ্ছে আমাদের মাফুল ফিহি, কারণ কখন দিয়ে প্রশ্ন করলে এটার উত্তরটা আমরা পাচ্ছি, হাইলাইট করা অংশটা। আচ্ছা, তো আজকে আমাদের সময় শেষ, আমরা এই উদাহরণ পর্যন্ত রাখলাম। পরের উদাহরণ থেকে আমরা পরের দিন দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান আপু।